বাটিয়া দেওয়াত বেতলা দুর্নীতি আর স্বজন পোষণের অভিযোগ বড়খলার শেষরে জিপিত অসহায় গরিব মানুষের বঞ্চিত করিয়া হিতাধিকারী বাছাই করা হয়েছে। গরিব মহিলা এরারে ফাঁসো রাখিয়া অভিযোগ তুলছেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া আর শেষরে গ্রুপ সদস্যের প্রতিনিধি সুলতান আহমেদ লস্করে। বর্তমানে রাজ্য সরকারে খুব বেশি গরিব মানুষ এরারে সহ বিধবা বিকলাঙ্গ মানুষ এরা লাগে আর্থিক সাহায্য লাগে অরুণোদয় প্রকল্প বাস্তবায়ন করলেও বড়খলার শেষরি জিপিত অন্যরকম চিত্র দেখা গেছে। অসহায় গরিব শ্রেণীর মানুষরে আন্দাইনো রাখিয়া অরুণোদয় বাছাই করা হয়েছে। বৃহস্পতিবারে শেষরিত বাক্কা কয়েকজন অসহায় মহিলা এরারে ফাঁসো বইয়া সাংবাদিক এরার মাধ্যমে অভিযোগ করিয়া কইছেন যে প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া জানাইছেন সরকারে গরিব মানুষের লাগে অরুণোদয় বাস্তবায়ন করলেও শেষরি জিপিত এটা ঠিকমতো হইছে না। তাই এটাও জানাইছেন যে একজন বর্মন পদবীর নামে বাক্কা কয়েকজন মুসলিম মানুষের নাম আইছে। ইটা লইয়া খুব বেশি সমালোচনা করিয়া বড়খলার বিধায়কের ভূমিকা লইয়া খুব বেশি রাগ গুসা প্রকাশ করছেন জহরুলে। বক্তব্য রাখছেন শেষরি গ্রুপ সদস্যের প্রতিনিধি সুলতান আহমেদ লস্করে। সরকারের কাছে দাবি জানাইছেন যাতে অরুণোদয় তালিকা বাতিল করিয়া নতুনভাবে তালিকা প্রকাশ করার লাগে জোরদার দাবি জানাইছেন। তাই দেখো বিস্তারিত প্রতিবেদন। আমরা প্রায় 3 বছর থাকি আমরা অরুণোদয় পাইলাম আর এখন আমরা এটা থেকে বঞ্চিত হইলাম। আমরা এটা পাই না। আমি নাম্বার লিস্টে থেকে নাম কাটা গেছে বলিয়া আমি এখন ডিভোর্সি আগে ভাই টানা নি আমার ফাত অসুবিধা আছে। আমি বিকলাঙ্গ। আপনি আগে ভাই টানি আগে ভাই টানি আগে ভাই যাবো তো অরুণোদয় ভাই যাবো করিয়া দিছিল। এখন তো আর কাটি দিছে নাই। আমরা তো আমি বেমারি হিসাবে দুর্গাপুর অপারেশন আমার আজ 1 বছর থেকে অরুণোদয় পাইতাম। এখন তো এখন পাইলাম না। আগে ভাই টানি আগে 1 বছর থেকে পাইছি এরপরে এখন পাইলাম। 2-3 মাস আগে অ্যাপ্লাই করাই হইলা সবাই যারা পাইতা যারা নতুন পাইতা না পাইছি না এরাও পাইবার লাগে অ্যাপ্লাই করাই হইলা সবাই না তো দিতে এখন এটা নাম আইলো না খালি এটা কাটি লইলা না দিবার হইলে তো আগেও অ্যাপ্লাই করাইতা না কাটি লইতা অ্যাপ্লাই করাইলা যদি আর পর আমরা পয়সা খরচ করাই লইলা কাগজপত্র সারা জমাই লইলা জমাইয়া এখন এটা সেনে তারা কেন জমা রাখি দিলানি না ইমেলের কাছে না দিলাম না। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি তার কারণ হলো যে অরুণোদয়ের যে লিস্টটি তৈরি হয়েছে সেই লিস্টের মধ্যে মানে অনেক ধরনের ভুল রয়েছে। বিগত দিনে আমি একটি লিস্ট আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছিলাম। সেই লিস্ট হলো আমাদের শেষরি জিপির 5 নম্বর গ্রুপের মণিপুরি হাই স্কুলের যে রুম নম্বর 1 যেটা সেখানে কথা হলো যে প্রথম যে লিস্টটা বানানো হয়েছিল 23 জনের যে লিস্টটা 23 জনের লিস্ট এখন আমরা এই পোস্ট করার পরে থেকে সেই লিস্টটি উধাও হয়ে গেছে। মানে দুঃখের বিষয় এটা হলো যে আমাদের এই যে মণিপুরি হাই স্কুলে যে সেন্টারটি রয়েছে সেই সেন্টারে কোনো ধরনের মানে বর্মন কোনো সম্প্রদায়ের লোক নেই যদিও, কিন্তু এখানে একটি বর্মন নাম এসেছে। আমি এটা বলছি না যে বর্মন নামটা কি কারণে আসলো। যখন এই সেন্টারে বর্মন কোনো লোক নেই তাহলে এই বর্মন নামটি কিভাবে আসলো? তাও যে বর্মন যে নামটি এসেছে সেই মেয়েটার পরিবারের লোক আবার মুসলিম সম্প্রদায়ের। আমি যারা লিস্ট করেছি আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে কোন মানে টাকাটা কার কাছ থেকে নেওয়া হয়েছে। হয়তো এই বর্মন মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, হয়তো এই মুসলিম যারা লোক রয়েছে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কারো কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের জালসারি লিস্ট তৈরি করা হয়েছে। কারণ যদি বর্মন একটা ফ্যামিলি থাকে তাহলে তার পরিবারের লোকও বর্মন থাকবে, সেখানে মুসলিম সম্প্রদায়ের লোক কীভাবে আসলো? এছাড়া আজকের দিনে শুনছি সেই লিস্টটা উধাও হয়ে গেছে। আরও একটা নাম রয়েছে, সেটা হলো
দাস মানে না না দাস উপাধির একজন মহিলা, উনির পরিবারের লোকও মুসলিম সম্প্রদায়ের রয়েছে। তো দুঃখজনক ব্যাপার, এই ধরনের টাকা খেয়ে যে লিস্ট তৈরি করে তাদের মন মানসিকতা মানে অতি জঘন্য মন মানসিকতার লোক, ওরা অতি নিম্ন মন মানসিকতার লোক। তারপর যারা ভুক্তভোগী মহিলারা রয়েছেন, যে সরকার কি বলেছে যে এই বিধবা মহিলা, ডাইভোর্সি মহিলা, তারপর বিকলাঙ্গ, এই ধরনের মহিলাদেরকে এই অনুমোদন দেওয়ার জন্য। কিন্তু আজকের দিনে দেখছি যে শাসক দলের কিছু লোক আজকের দিনে এই লিস্টটি তৈরি করেছে, কিন্তু অনেক মানুষ তার থেকে বঞ্চিত। সেটা নয় যে মুসলিম বঞ্চিত হয়, সেটা না, যে আমাদের এখানে রায় পদবীর অনেক লোক রয়েছে। এখানে রায় পদবীর একটি নামও নেই। আমার কাছে যে লিস্টটি রয়েছে সেই লিস্টে রায় পদবীর একজন মহিলারও নাম নেই। এখন আবার সেই লিস্টটি চেঞ্জ করা হয়েছে। আজকের দিনে যারা মহিলারা বঞ্চিত হয়েছেন, তারা যদি এই যারা লিস্ট করেছে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন সেটা এমএলএ কেটে দিয়েছে। এমএলএর সঙ্গে যারা যোগাযোগ করেছেন, এমএলএ বলেছেন না আমি বিরোধী দলের এমএলএ। আজকের দিনে এই কাজটা, এই কথা নিয়ে সরব হওয়ার যিনি হলেন এমএলএ, উনি বলে থাকেন যে আমি বিরোধী দলের হলে যে আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে তাহলে বিরোধী দলের হলে কী অসুবিধা, আপনি কাজ চালিয়ে যেতে হবে। আজকে আপনার এলাকার শুধুমাত্র সিজিপির 5 নম্বর গ্রুপ না, আমার বরকলা সমষ্টির অনেক জায়গায়, ওই দিন দেখেছি রংগড়ের কিছু লোক প্রতিবাদ করেছে, বিজয়পুরের কিছু লোক প্রতিবাদ করেছে, নারায়ণচড়া থেকেও খবর আসছে, সেখানেও প্রতিবাদ হচ্ছে, দলুতেও খবর আছে, আমার দুর্গাপুরেও আছে। অনেক জায়গায় এই রকমের এই লিস্টের যে মানে জালসারি হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তাই আমি যে সরকার যারা যেন লিস্ট তৈরি করেছেন, শাসকীয় দলের যারা কর্মকর্তারা লিস্ট তৈরি করেছেন, আমি তাদেরকে বলতে চাই যে আজকে যে সরকারটা আছে, সরকারটা শুধু শাসকীয় দলের যে দল বিজেপির সরকার না, সরকারটা হলো আসাম সরকার। আর যখন নির্বাচিত মুখ্যমন্ত্রী আসাম সরকারের আছেন, উনি যেহেতু বলেছেন এই ধরনের মহিলারা যে গাইডলাইন আছে তারা পাবে, তাহলে কেন এখানে উচ্চনীচ করা হচ্ছে? মুখ্যমন্ত্রী তো বলেন নাই যে শুধু আমার বিজেপি দলের লোককে দিয়ে দাও, তাহলে কেন করা হচ্ছে? সেই জন্য আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের কাছাড়ের জেলা শাসক এবং আমাদের বরকলার বিডিও মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে লিস্টটিকে পুনরায় বিবেচনা করে লিস্টটি যেন সুন্দরভাবে সঠিকভাবে হয় এবং যারা উপযোগী যারা মহিলা আছেন তাদেরকে যেন দেওয়া হয়। 5 নম্বর ওয়ার্ড মেম্বার সদস্যের প্রতিনিধি আমি সুলতান আহমদ লস্কর। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন জেলাপরিষদ জহুরুল ইসলাম বড়ভূঁইয়া সাহেব এবং এই এলাকার আরও বিশিষ্ট সমাজসেবীগণ, এবং ইতিমধ্যে আমাদের পাশে উপস্থিত আছেন এই অরুণোদয় থেকে বঞ্চিত বিধবা, ডাইভোর্সি এবং এই হ্যান্ডিক্যাপ বয়স্ক মানুষেরা, যারা আগে পেতেন, এদের নাম এখন বর্তমানে নেই, এই লিস্টে নেই। কে বা কাহারা এই লিস্ট বানিয়েছে, আমি কয়েকজনের সাথে যোগাযোগ করে কোনো সদুত্তর পাইনি। কীরকম বানানো হয়েছে, এই সিলেকশন কমিটি বানানো হলো, সিলেকশন কমিটির মাধ্যমে এই যারা উপযুক্ত জেনুইন মানুষ পাত, এই ক্যাটাগরির যে গাইডলাইন দেওয়া সরকারের, সেই গাইডলাইনের মধ্যে একজন মানুষের নাম নেই। আমাদের এসএসসির 150 নম্বর যে পোলিং স্টেশন, সেই 150 নম্বর পোলিং স্টেশনে 153, 153, 154 এই সেন্টারের মধ্যে প্রথম বাড়ির বেঞ্চ হল 23 জনের একটি লিস্ট। সেই লিস্টে এই এরিয়ার একজন মানুষের নাম নেই। মাইনরিটি আছেন, রায় পদবীর মানুষ আছেন, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছেন, কিন্তু এই যে প্রথম যে লিস্ট পাই হয়েছিল সেই লিস্টে 23 জনের মধ্যে একজনের নামও নেই। অন্যান্য সেন্টার থেকে এখানে ধরে দেওয়া হয়েছিল। এরপরে এটা আমরা সোশ্যাল মিডিয়া দিয়েছিলাম। এরপরে এটা দিকে বদলি হয়ে এখন এই 153 নম্বর সেন্টারে 80 জনের নামে একটি লিস্ট বানিয়েছে। এই লিস্টের মধ্যেও এই আমাদের 1200 প্রায় 50-এর মতন ভোটার আছেন এবং 250-300 পরিবারের মধ্যে 80 জনের নাম দেওয়া হয়েছে। 80 জনের মধ্যে 4-5টি নাম আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষের আছে, বাকি সব রায় এবং মণিপুরী সম্প্রদায়ের মধ্যে। এইভাবে যে একটা
লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং নাম নথিভুক্ত করা হয়েছে, এটা একটি পুরা কী মনোভাব নিয়ে তারা করছে আমি বুঝতে পারছি না। এবং বরকলা ব্লকের মধ্যে এইরকম প্রায় আমাদের সিসিবির এই আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে যে এইরকম কারচুপি করা হয়েছে, যে 100-র মধ্যে কমসে কম 30 জনের মাইনরিটি মানুষের দেওয়া হতো, আমি আগে বলেছিলাম, কিন্তু এরকম হয় নাই, অনলি 4-5 জনের নাম লিস্টে ঢুকেছে। এইরকম এদিকে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই অরুণোদয় লিস্ট করা হয়েছে, এই লিস্ট বাতিল করে, এবং যারা দেওয়া হয়েছে এদের মধ্যেও হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আছেন, বিধবা, হ্যান্ডিক্যাপ, এদের নাম নেই। আমি গতকালকে যে আমার পোলিং স্টেশনের প্রেসিডেন্টের সাথে দেখা করে কিছু সময় বসেছিলাম, ওরা গ্রাম থেকে অনেক মানুষ এসেছে, কিন্তু আসার কথা বলে আগে তারা পেত, কিন্তু এখন তাদের লিস্টে নাম নেই। এরপরে আমি খবরটা জানতে পারলাম যে এরা ডাইভোর্সি মেয়েরা আছে, বিধবা মায়েরা আছে, এবং হ্যান্ডিক্যাপ 2-1 ছেলে মেয়েরা আসলো, ওদের নাম নেই। কীভাবে এই লিস্টটা বানানো হলো? সিলেকশন কমিটি বানানো হয়েছে আসামের প্রত্যেক জেলার গার্জেন মিনিস্টারকে দায়িত্ব দিয়ে, যে প্রত্যেকটি পুলিশ স্টেশন আধারে একটি সিলেকশন কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রেসিডেন্টরা ছিলেন, আরও সদস্যরা ছিলেন, যে যাতে এই এরিয়া থেকে এই গাইডলাইন অনুযায়ী হ্যান্ডিক্যাপ, বিধবা এবং এই জবার অবিবাহিত মেয়েরা তাদের নাম নথিভুক্ত করা হতো, কিন্তু এই নাম নথিভুক্ত হয় নাই। শুধু একতরফাভাবে যারা ওই পুলিশ স্টেশন আন্ডারে ছিল ওদের ঘরের পরিবারের 2-4টি নাম এবং তাদের ঘনিষ্ঠদের নাম নিয়ে এই সম্পূর্ণ লিস্ট বানানো হয়েছে। এই লিস্ট বাতিল করে পুনরায় এই সরকার, আসাম সরকারের দেওয়া গাইডলাইন অনুযায়ী হ্যান্ডিক্যাপ, বিধবা এবং বিকলাঙ্গ যারা পাত, আসাম সরকারের এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেই প্রচেষ্টার মধ্যে যাতে লিস্ট বানিয়ে প্রকৃত হিতাধিকারী এই অরুণোদয় পায়, তার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলাধিপতি মহোদয় এবং আসাম কাছাড়ের সকল বিধায়ক মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা পুনরায় বিবেচনা করে যাতে এই অরুণোদয় লিস্ট সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, এই সঠিকভাবে বাস্তবায়ন করে উপযুক্ত হিতাধিকারী যেন এই অরুণোদয় ভাতা পায়, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি।